নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মুগ ডালের রেসিপি। খুবই সিম্পল, অথচ একদম খেতে একদম বিয়েবাড়ির মতোই সুস্বাদু হবে ভেজ ডাল। তো আপনারা সাধারণত বিয়েবাড়িতে যেরকম ডাল খান সেরকমই কিন্তু সুস্বাদু হবে খেতে। তো খুবই সিম্পলভাবে কিন্তু দ্রুত এটা রান্নাটা হয়ে যায়। তো দেখুন, প্রথমে ডালটাকে আমি শুকনো অবস্থায় শুকনো খোলা কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 250 গ্রামের মতো ডাল হবে, বা তার একটু কমও হতে পারে, আন্দাজ মতো নিয়েছি। তো ডালটাকে কিন্তু আমি প্রথমেই ভেজে নিয়েছি, তারপর কিন্তু এই যে জলে ধুয়ে নিচ্ছি, 2-3 ধোয়া ভালো করে দিয়ে নিয়েছি। এরপর এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো ডালে কিন্তু বেশি জল দেবো না, যে বাটিতে আমি ডাল নিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু 1 বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এদিকে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো ওগুলো আলাদা করে ভেজে নেব না, আমি সম্বার করার জন্য যে আর কি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি সেগুলো ভালো করে ভেজে নেব, আর সেখানেই কিন্তু এই উপকরণগুলো ভেজে নেব। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, বড় টমেটো কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা গাজর বড় সাইজের, আর নিয়েছি কিছু পরিমাণ বিনস। তো সেগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, প্রেশার কুকারে ডালটা আমি কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি আর ভাপ খাইয়ে নিয়েছি, এতে করে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে এখন এখানে গরম জল আমি এখানে দিয়ে দিলাম। তো আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে যে জলটা দিয়ে আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি একদম সমানভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, শুকিয়েও গেছে। এতে করে কিন্তু প্রেশার কুকারের উপরে কিন্তু ডালের জলটা কিন্তু বেরিয়ে আসে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো। তো যতটুকু গ্রেভি আর কি করতে চাই ডাল, সেই আন্দাজ মতো কিন্তু লবণ আমি এখানে দিয়ে দিলাম। আর দেখুন এদিকে কিন্তু এখন প্রেশার কুকারের মধ্যে আমি গরম করে নিয়ে নেব। তো যতটা গরম হবে ধীরে ধীরে কিন্তু এই যে ঝাঁকগুলো উঠতেই থাকবে, ফেনাগুলো উঠতেই থাকবে, তখন কিন্তু এই ফেনাগুলোকে অবশ্যই তুলে নিতে হবে। কারণ এই ফেনাগুলো থাকলে কিন্তু একদমই মানে ডালের স্বাদ কিন্তু হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন, প্রেশার কুকারে যখন জল দিয়ে জাল করবেন তখন কিন্তু এরকম করে ফেনা বা ঝাঁক বেরিয়ে আসবে, তখন কিন্তু এগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে। তো দেখুন এখানে কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুটনির সাহায্যে আমি ঘুটেও দিয়েছি, আমি ডালটাকে ভালো করে গলিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে এই ডালের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, তো আবারও দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা বাটা। তো মোট 1.5 চামচ পরিমাণ আদা বাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো দেখুন এদিকে কিন্তু ডালটা হতে হতে এদিকে যে উপকরণগুলো আছে সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে গাজর, টমেটো, বিনস সমস্ত কিছুই কিন্তু ভাজা হয়ে গেছে, আর ডালটাও কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে সম্বার করার জন্য। তো দেখুন এখানে মুগ ডালটা করতে কিন্তু বেশি সময় লাগলো না, কিন্তু এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা যারা বিয়েবাড়িতে ভেজ ডাল খান তারাও এভাবে করে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু বিয়েবাড়ির একদম স্বাদের মতোই কিন্তু লাগবে খেতে। আর এটা খেতেও কিন্তু বেশ উপকারী, আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো দেখুন এদিকে ডালটা পুরোপুরি একদম জাল হয়ে গেছে আমার। তো এখন এই যে আমি সবজিগুলোকে একটুখানি সরিয়ে দিয়েছি যাতে করে সম্বারটা ভালো হয়। আর এই যে তেলের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, প্রেশার কুকার থেকেই কিন্তু ডাইরেক্ট আমি এখানেই ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, যাতে করে ডালটা ঠান্ডা হয়ে না যায়। তো দেখুন এখানে একদম সম্বারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে যদি আপনারা ডাল সম্বার করেন এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখুন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে আবারও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। ডালটাকে ভালো করে জাল করে নিতে হবে, কারণ ডাল যতটা জাল করবেন ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে 1 মুঠ পরিমাণ ধনেপাতা আমি নিয়েছি। তো ধনেপাতা কুচি আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন ধনেপাতা দেওয়ার পরেও কিন্তু আমি এখানে 1 মিনিটের মতো জাল করে নেব, যাতে করে এই ধনেপাতাটা কিছুক্ষণ জাল হয় আর এটা খেতে বেশ সুস্বাদু হয়।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইজিভাবেই কিন্তু এই ডালটা রান্না হলো, অথচ খেতে কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা যারা এখনও এভাবে ডাল রান্না করেনি তারা অবশ্যই একবার এভাবে ডাল ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হয়ে পাশে মানে সাবস্ক্রাইব করেননি বা সাপোর্ট করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখন রেডি হয়ে গেছে মুগ ডাল। তো এরকম ডাল যদি থাকে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধু এই ডাল ভাত দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা গ্রেভি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে জল আমি যতটুকু দিয়েছি একদম পারফেক্ট কিন্তু ডালটা হয়েছে, একদম বেশি গাঢ় হয়নি আবার বেশি পাতলাও হয়নি, একদম কিন্তু পারফেক্ট হয়েছে ডালটা। তো বন্ধুরা যারা মুগ ডাল খেতে ভালোবাসেন না তারাও যদি এভাবে রান্না করেন দেখবেন তাদেরও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।